অর্ধনগ্ন রমণীর উন্মুক্ত বক্ষ বিভাজিকায় হাত রেখে গভীর চুম্বনে লিপ্ত এক মানব। শরীরী উন্মাদনায় ভারী শ্বাস-প্রশ্বাস চলছে তাদের। দুজনের দৈহিক খেলা গভীর হতেই ফোন থেকে চোখ ফিরিয়ে নিল এলিজা। এতক্ষণ ফোনের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ছিল সে। ভিডিওতে থাকা পুরুষটি এলিজার স্বামী রায়হান। পুরো ভিডিও দেখার প্রয়োজন বা রুচি কোনোটাই হলো না এলিজার। অফিসের করিডোরে দাঁড়িয়ে স্বামীর পরকীয়া প্রেমিকার সাথে করা রাসলীলা দেখা খুব একটা সম্মানের বিষয় নয়। চারিদিকে সিসিটিভি ক্যামেরা সেট করা, কখন কার নজর পড়ে যাবে তার ঠিক নেই। ফোন পকেট গুজে গলায় ঝুলতে থাকা আইডি কার্ডটা সোজা করে গটগট পায়ে সামনে এগিয়ে গেল এলিজা। থেমে থাকলে চলবে না, এখনও যে অনেকটা পথ বাকি। অফিস লবিতে ঢুকতেই সহকর্মী ফাইজান পকেট হাত গুজে টানটান হয়ে দাঁড়িয়ে বাঁকা হেসে বলল, গুড মর্নিং রানী এলিজাবেথ। অবশেষে আপনার পায়ের ধুলো পরে অর্ক ধন্য হল। এলিজার একরাশ ধারালো হাসি ঠোঁটে একে বলল, অর্ককে ধন্য করতেই তো অফিসে আসা। না হলে এত কষ্ট করে কিছু অপছন্দের মানুষের মুখ দেখতে অফিসে আসবই বা কেন? ফাইজান চোয়াল শক্ত করে তাকায়। এলিজা পাত্তা দেয় না। অফিসে ঢুকে নিজের কাজ বুঝে নিয়ে যথারীতি ব্যস্ত হয়ে পড়ে। ফাইজানের খোঁচানোর অভ্যাস পুরনো। একসাথে এতগুলো বছর কাজ করার পরেও তাদের ভাব হয়নি। খানিকটা অদ্ভুত হলেও সবাই এই ব্যাপারটা মেনে নিয়েছে। ম্যাম, আজ একটা কর্পোরেট মিটিং আছে। কনফারেন্স রুম রেডি করতে হবে। এলিজা দাঁড়ায়। ফ্লোর ইনচার্জ রিনা একে একে সব কাজের শিডিউল শুনিয়ে যাচ্ছে। রিনার হাতে থাকা ফাইল নিজের কাছে টেনে নিয়ে নিজেই পড়ে নেয় সবটা। হোটেল অর্ক, রড সুপারভাইজার হিসেবে নিয়োজিত সে, তাই অফিসের সারাটা সময় তার কাটে ব্যস্ততায়। রিনার হাতে ফাইল ধরিয়ে দিয়ে লম্বা শ্বাস টেনে নিল সে। রায়হানের ব্যাপারটা তাকে ডিস্টার্ব করছে। কিছুতেই কাজে কনসেন্ট্রেট করতে পারছে না। রুম বয়কে দিয়ে কনফারেন্স রুম মেক আপ করে ফেলো। ইশরাক বাকিটা সামলে নিবে। কথা বলতে বলতে লিফটের দরজা খুলে গেল। লিফট এসে 11 তলায় থেমেছে। দুজন লিফট থেকে বের হয়ে 11B রুমের এর দিকে দ্রুত পায়ে এগিয়ে গেল। একজন গেস্ট রুম বয়ের নামে কমপ্লেন করেছেন। শুধু তাই নয়, ছেলেটার গায়ে হাতও তুলেছেন সে। এলিজা সেখানে উপস্থিত হয়ে অত্যন্ত কোমল গলায় বলল, গুড মর্নিং, স্যার। আমি অর্কের সুপারভাইজার এলিজা মেহরিন। আপনাদের ভোগান্তির জন্য দুঃখিত। অনুগ্রহ করে আমাদের কোন সার্ভিসে আপনার অসুবিধা হচ্ছে আমাকে বলুন। খালি গায়ে হাফ প্যান্ট পরা লোকটা হেলতে দুলতে এলিজার দিকে এগিয়ে এলো। তার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে বিশ্রী হেসে বলল, তবু কোন সার্ভিসই তো ভালো না। সব জায়গায় ই খাপলা। হাজার হাজার টাকা দিয়া হোটেল ভাড়া নিচ্ছি কি শুধু ঘুমানোর লেগা? ফুর্তি করার লেগা নিচ্ছি, ফুর্তি করার লেগা। আর তোগো বয় পোলাকো এখানে এসকর্ট এলাউড না। এখন কি আমি মুস্তি তরে লইয়া কর্ম? এলিজা শান্ত চোখে তাকিয়ে আছে। এসব খুব কমন বিষয়। শুধু এসকর্টই নয়, রুমে অ্যালকোহলও অ্যালাউড নয় স্যার। এখানে আরও অনেক ফ্যামিলি গেস্ট আছে। তাদের অসুবিধা হবে স্যার। আপনার ড্রিঙ্ক করতে হলে আপনি বার সেকশনে চলে যান, প্লিজ। লোকটার এলিজার কথা পছন্দ হয়নি। সে চোখ মুখ বিকৃত করে বিশ্রী গালি দিল। অর্ধনগ্ন অবস্থায় রুম থেকে বেরিয়ে করিডোরে গিয়ে গালাগালি করতে লাগল। ইতোমধ্যেই কয়েকটি রুম থেকে গেস্ট বেরিয়ে এসেছে। এলিজা কয়েক মুহূর্ত শান্ত চোখে তাকিয়ে ইন্টারকম থেকে কল করল রিসেপশনে। রিসেপশন থেকে ফোন রিসিভ করল ফাইজান। গুড মর্নিং, স্যার। রিসেপশন থেকে ফাইজান ফারাবি বলছি। কিভাবে সাহায্য করতে পারি? আপাতত 11B এর চেক আউট করার ব্যবস্থা করুন। সে কিছুক্ষণের মধ্যেই চেক আউট করবে। এলিজার শান্ত গলায় কপাল কুঁচকে ফেলল ফাইজান। এন্ট্রি কার্ড চেক করে ভ্রু কুঁচকে বলল, উনার তো আরও 2 দিন থাকার কথা। পেমেন্ট করে দিয়েছেন উনি। কী সমস্যা আমাকে বলুন ম্যাম। উনি ফ্লোরে মাতলামি করছেন এবং বাইরে থেকে এসকর্ট এনে দেয়ার ডিমান্ড করে গালাগালি করছেন। বাকি গেস্টদের প্রবলেম হচ্ছে, রিফান্ড নিয়ে ঝামেলা করবে। তাছাড়া রিফান্ড করা হলেও অফিসে আমাকে অনেক জবাবদিহি করতে হবে। ফাইজান ইঙ্গিতে এলিজার সিদ্ধান্তে অস্বীকৃতি জানাচ্ছে। এলিজার কয়েক সেকেন্ড চুপ থেকে গম্ভীর গলায় বলল, তার বিল রেডি করুন স্যার। আমি তাকে ফ্লোর থেকে চেক আউট করে দিচ্ছি। নিচে এসে আমি রেফারেন্স হিসেবে সাইন করে দিব। আপনাকে জবাবদিহি করতে হবে না। তাই ভয় পাবেন না প্লিজ। এলিজার সূক্ষ্ম অপমান বুঝতে পেরে চোয়াল শক্ত করে ফোন কাটল ফারজান। মেয়েটা বিন্দুমাত্র ছাড় দিয়ে কথা বলে না। অসভ্য একটা। অফিস টাইম শেষ হতেই রেস্ট রুমের দিকে এগিয়ে গেল এলিজা। বাসায় যেতে ইচ্ছে করছে না।
গেলেই রায়হানের আধিক্যতা দেখতে হবে। রায়হান আদ্যপ্রান্ত এক মহা অভিনেতা, তা বলার অপেক্ষা রাখে না। প্রমাণ চোখের সামনে তুলে ধরলেও সমানে মিথ্যা কথা বলে যাবে। কোনভাবে কাবু করতে না পারলে সব দায় সূক্ষ্মভাবে তার ঘাড়ে চাপিয়ে দিবে। কিন্তু এবার আর সেই সুযোগ দিবে না এলিজা। এত বছরের একসাথে থাকার দরুন সেও একটু আধটু অভিনয় শিখেছে। এবার সেই অভিনয় দক্ষতা দেখানোর পালা। গলা থেকে আইডি কার্ড খুলে ফ্রেশ হতে চলে গেল এলিজা। সারাদিন এক ফোঁটা রেস্ট করার সময় পায়নি সে। তাই ক্লান্তিতে এখন শরীর ভেঙে আসতে চাইছে। ম্যাম, ক্যাব চলে এসেছে। তুমি যাও, আমি আসছি। রুম সার্ভিসের ছেলেটিকে যেতে বলে খুব সাধারণ পোশাকে বেরিয়ে এলো এলিজা। অফিসের পোশাক এখান থেকেই চেঞ্জ করে যেতে হয়। হোটেলের নিয়ম মাফিক লন্ড্রি করে প্রেস করে রাখে। এক্সিট ফাইলে সিগনেচার করে যথারীতি হোটেল থেকে বেরিয়ে এলো এলিজা। বাইরে উবারের গাড়ি দাঁড়িয়ে। এখান থেকে বাড়ি পৌঁছাতে প্রায় ঘন্টা খানেক লাগবে। এলিজার ঘড়ি দেখল, 12টার কাঁটা পার হয়েছে। আজ একটু বেশি লেট করে ফেলেছে সে। মানসিক অবসাদে ডুবে সময় জ্ঞান ভুলে বসেছিল সে। আরে, রানী এলিজাবেথ যে এখনো বাসায় ফিরেননি কেন? রাত তো অনেক হলো। সংশয় নিয়ে দাঁড়িয়ে থাকা এলিজার দিকে তাকিয়ে কথাগুলো বলল ফাইজান। এলিজার জবাব দিতে ইচ্ছে করছে না। তবে উপেক্ষা করাটাও বেয়াদবি দেখায়। একটু কাজ ছিল। ওহো, তাই বলুন। আপনার গাড়ি তো চলে এসেছে। যাচ্ছেন না কেন? এলিজা এবার আর জবাব দিল না। মনে মনে স্থির করল ভাড়া পরিশোধ করে সে আজ এখানে স্টাফ রুমে থেকে যাবে। এভাবে একা একা এত রাতে জার্নি করা ঠিক হবে না। এলিজার নিজেকে অসহায় লাগলো খুব। তার স্বামী আছে, 7 বছরের সংসার। স্ত্রীর প্রতি কি এতটুকুও দায়িত্ববোধ নেই? একটা কল করে পর্যন্ত খোঁজ নেয়ার সময় হয় না। চোখ ভিজে আসতে চায় এলিজার। যে উন্নত মজেছে, সে আর পিছু ফিরে চায় না। তার কোন দায়বদ্ধতা রোনা। সে হয় উন্মুক্ত বাঁধনহীন। ফাইজান এগিয়ে গেছে। সেও আজ বাড়ি ফিরবে না। লেডিস স্টাফ কোয়ার্টার আর জেন্টস স্টাফ কোয়ার্টার সম্পূর্ণ বিপরীত দিকে। হোটেল ম্যানেজমেন্ট এই বিষয়টা সব সময় কঠোর নজরদারিতে রাখে। তাই সেফটি ইস্যু নেই। এলিজা এগিয়ে গিয়ে ভাড়া পরিশোধ করতে চাইল। তবে লোকটা রাজি হলো না। এলিজা নম্র গলায় সরি বলল তাকে। লোকটা হালকা হেসে ইটস ওকে বলে গাড়ি ঘুরিয়ে চলে গেল। এলিজা দীর্ঘশ্বাস ছেড়ে স্টাফ কোয়ার্টারে চলে গেল। মন খারাপ লাগছে তার। একটু রেস্ট করে রেস্টুরেন্টের দিকে যেতে হবে। সারাদিন তেমন কিছু পেটে পড়েনি। শরীর দুর্বল লাগছে খুব। কক্ষের বিরাজমান হালকা আলোয় দুজন মানবীর প্রতিবিম্ব দৃশ্যমান। তাদের শরীরই উন্মাদনা কক্ষের চারিদিকে ছড়িয়ে পড়েছে। একজন আরেকজনের মতো, সময়ের দিকে তাদের ধ্যান নেই। খানিকক্ষণ পেরিয়ে যেতেই একজন আরেকজনকে ছেড়ে আলাদা হয়ে গেল। গায়ের কাপড় ঠিক করে রসাত্মক গলায় বলল, আজ কি বাড়ি যাওয়ার ইচ্ছে নেই? রাত কিন্তু শেষ হতে চলেছে। রায়হান মুখটা বিকৃত করে ফেলল। বাড়ি গেলেই শ্রী পুরনো ঘ্যানর ঘ্যানর। এসব থেকে মুক্তি পেতেই তো এখানে ছুটে আসা। সানজিদা বিনতে শফি। রাতের শেষ প্রহর। একটু পরেই আশেপাশের মসজিদে আজান হবে। চারিদিকে শুনশান নীরবতা ভেদ করে মাঝে মাঝেই কুকুর ডেকে উঠছে। রায়হান থমথমে মুখে বিছানায় অবহেলায় পরে থাকা শার্টটা গায়ে চাপালো। সামনে থাকা সুন্দরী রমণী তখন গুনগুন করে গান গাইছে। একা একা, এই বেশ থাকা। আলো নেই কোথাও, সব মেঘে থাকা। ছায়া ছায়া, সব আবছায়া। যারে খুঁজে মন তার নেই দেখা। রায়হান আর চোখে তাকিয়ে সিগারেট জ্বালায়। মাথা ব্যথা করছে। এলিজার কথা মাথায় এলেও পাত্তা দিল না সে। কি ব্যাপার? আজ কি বউয়ের কাছে যাওয়ার তাড়া নেই নাকি? কেন? তোমার কাছে আছি। ভালো লাগছে না? তাড়িয়ে দিতে চাইছো কেন? ময়ূরী হাসে। আয়নার সামনে বসে চোখের কাজল গাঢ় করতে করতে বলে, আমাদের আর ভালো লাগা। টাকার কাছে যাদের শরীর বিক্রি হয়, তাদের ভালো খারাপের অনুভূতি থাকতে নেই। রায়হান জবাব দেয় না। সে একমনে সিগারেট টানছে। এলিজার ধারালো ব্যক্তিত্ব আজকাল চোখের শুল হয়ে বাঁধে তার। মেয়ে মানুষ পড়ে থাকবে পায়ের কাছে। তার আবার এত আত্মসম্মানের ধার থাকবে কেন? এখন বিদায় নিতে হবে আপনার। এই সময়টা আমাদের একান্ত ব্যক্তিগত। কোন কাস্টমারই রাতে 5 ঘন্টার বেশি থাকতে পারে না। এখানকার নিয়মই এটা। আপনি অলরেডি 2 ঘন্টা বেশি কাটিয়েছেন। টাকাও কিন্তু পুষিয়ে দিয়েছি আমি। ময়ূরী হাসে। রায়না সিগারেট ফেলে হেলতে দুলতে বেরিয়ে যায়। শহরের নামকরা হোটেলের স্পেশাল এসকর্ট সার্ভিস নিয়েছিল সে। ইদানিং এই স্পেশাল সার্ভিস তার নেশা হয়ে দাঁড়িয়েছে। ঘন ঘন ছুটে আসতে হয়।
এলিজার প্রতি এখন আর তেমন একটা আকর্ষণ কাজ করে না। দাম্পত্য জীবন কেমন চিমিয়ে পড়েছে। তাও যদি একটা সন্তান থাকতো। এত বছরেও একটা সন্তানের মুখ দেখাতে পারেনি ওই মেয়ে। অথচ কথার দাপুট দেখে মনে হয় সর্বগুণ সম্পন্না মেয়ে সে। হোটেল লবি এসে বসল রায়হান। চেক আউট করতে হবে তার। রিসিপশনে থাকা ফ্রন্ট ডেস্ক ম্যানেজার ইশরা তীক্ষ্ণ চোখে দেখল রায়হানকে। এই অসভ্যটাকে দেখলেই খুনও করতে ইচ্ছে হয় তার। নেহাতই এলিজার জন্য কিছু বলতে পারে না। এলিজা তার খুব ভালো বন্ধু। কিন্তু রায়হানের সাথে পরিচয় নেই ইশরার। তাই এত অবলীলায় নিজের মনের খায়েশ মেটাতে এখানে চলে আসে। প্রতিদিনের মতো তৈরি হয়ে অফিসে এসেছে এলিজা। লাইট পিঙ্ক শাড়িতে অসম্ভব মায়াবী লাগছে এলিজাকে। ফারজান থমকায়। মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে এক মনে। এলিজা নিজের কাজে ব্যস্ত। এলিজা দেখার আগেই নিজের দৃষ্টি সরিয়ে নিল ফারজান। নিজেকে ধমকে শাসিয়ে নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করল সে। মানুষের মন সব সময় নিষিদ্ধ জিনিসের দিকে আকর্ষিত হয়। কিন্তু নিজের সীমাবদ্ধতা জানে ফারজান। মনের ভিতর তৈরি হওয়া আবেগকে কিছুতেই প্রশ্রয় দেওয়া যাবে না। অন্যের স্ত্রীর দিকে ভালোবাসা, ভালো লাগার দৃষ্টিতে তাকিয়ে থাকা কোন ভদ্র চরিত্রবান ছেলের কাজ নয়। মনে মনে নিজেকে ভৎসনা দিয়ে কাজে মনোযোগী হওয়ার চেষ্টা করল ফারজান। গুড মর্নিং, ফারজান স্যার। গুড মর্নিং ম্যাম। ফারজান এলিজার দিকে না তাকিয়ে উত্তর দিল। এলিজা অবশ্য ধ্যান দিল না তেমন। তার ফোন বাজছে। স্ক্রিনে রায়হানের নম্বর দেখে দীর্ঘশ্বাস ছাড়ল এলিজা। একটু আড়ালে গিয়ে ফোন রিসিভ করল সে। হ্যালো, কি ব্যাপার? অফিসে কখন গিয়েছ? কিছুক্ষণ আগে। রায়হান চোখ মুখ কুঁচকে কপাল চুলকায়। আমতা আমতা করে বলে, আসলে কাল অফিসে কাজের খুব চাপ ছিল। তাই আর বাসায় আসতে পারিনি। আচ্ছা, তুমি কখন আসবে? ডিউটি শেষ হলে। রায়হান আর কথা এগিয়ে নিয়ে যেতে পারে না। উসখুস করে ফোন কেটে দেয় সে। ইশরার সকালে কল করে আপডেট জানিয়েছে এলিজাকে। এলিজার তপ্ত শ্বাস ফেলে। এত সহজে রায়হানকে সে ছেড়ে দিবে না। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। হোটেল অর্ক রেসিডেন্সিয়ালে আজ হোটেল ম্যানেজমেন্টের সদস্যরা আসবেন। তাদের তদারকির দায়িত্ব এলিজার উপর। হোটেল মালিকদের সাথে তাদের গুরুত্বপূর্ণ মিটিং আজ। আগামী মাসে ম্যানেজমেন্ট পরিবর্তন হবে। মালিকপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে হোটেল ম্যানেজমেন্ট তারাই পরিচালনা করবেন। তাই আজকের মিটিং খুব গুরুত্বপূর্ণ। সব স্টাফ তটস্থ হয়ে আছে। সবার চোখে মুখে চিন্তার ছাপ। এলিজা তাদের চিন্তা বোঝে। ম্যানেজমেন্ট চেঞ্জ হলে পুরনো স্টাফ ছাঁটাই করা হয়। তাই সবার চোখে চাকরি হারানোর ভয়। ম্যাম, অর্ক স্যার চলে এসেছেন। ওকে, তাকে তার ভিআইপি স্যুট রুমের চাবি দিয়ে দাও। তারা কিছুক্ষণ রেস্ট করবেন। রিনাকে নির্দেশনা দিয়েই এলিজা ছুটে গেল কনফারেন্স রুমের দিকে। সব কিছু আরেকবার চেক করে নিয়ে তবেই স্বস্তির শ্বাস ফেলল সে। অর্ক তালুকদার অত্যন্ত তোত্তারা লোক। এলিজাকে সরাসরি কিছু না বললেও সারাক্ষণ মুখ কুঁচকে রাখে। এলিজা মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায়। পৃথিবীর সব অসহ্য পুরুষগুলোই কেন তার আশেপাশে থাকে। একেই বুঝি বলে দুর্ভাগ্য। হোটেল করিডোর দিয়ে দাম্ভিক ভঙ্গিতে হেঁটে যাচ্ছে অর্ক তালুকদার। বয়স 30-এর কোঠায় পড়েছে। পারিবারিক ব্যবসার একটা অংশ সে দেখাশোনা করে। তার মধ্যে এই হোটেল অন্যতম। কয়েক মাসে অন্তর একবার এখানে এসে রুমারতে হয়। বেল বয় লাগেজ নিয়ে তার পিছন পিছন আসছে। অর্ক একবার পিছনে ঘুরে তাকালো। বয়স্ক এমরানের দিকে তাকিয়ে গম্ভীর মুখে এগিয়ে গেল তার দিকে। এমরানের হাত থেকে একটা ব্যাগ নিজের হাতে নিয়ে গম্ভীর গলায় বলল, এরপর থেকে লাগেজ ক্যারিয়ার ব্যবহার করবেন। এত ভারী লাগেজ হাতে টেনে আনার কোন প্রয়োজন নেই। এমরান হালকা হেসে সায় জানালো। অর্ক গম্ভীর হলেও মানুষ হিসেবে বাপ দাদাদের মতো দয়ালু। অর্কের রুমে পৌঁছে দিয়ে এমরান ফিরে এলো লবিতে। এলিজা অন্যান্য সমস্যা নিয়ে ফাইজানের সাথে কথা বলছে। ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ আরও 2 জন ফাইজানকে সাহায্য করছে। আজ 300 জনের একটি গ্রুপ একসাথে চেক ইন করছে। লবিতে এখন উপচে পড়া ভিড়। কিছু রুমে মেইনটেন্যান্সের সমস্যা আছে। এলিজা সবটুকু ইনফরমেশন নিয়ে মেইনটেন্যান্স হেডকে কল করতে করতে এগিয়ে গেল সামনের দিকে। সব কিছু বারবার চেক করার পরেও প্রয়োজনের সময় এসে সব খারাপ যায়। এলিজা ব্যস্ত ভঙ্গিতে এগিয়ে যেতে গিয়েও অর্ককে দেখে দাঁড়িয়ে গেল। অর্ক পকেট হাত গুজে এগিয়ে আসছে তার দিকে। এলিজা নিজের দ্রুত চলা শ্বাস সামলানোর চেষ্টা করল। অর্ক এগিয়ে আসতেই সে বিনীত ভঙ্গিতে বলল, গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন এলিজা। হাউ আর ইউ? অ্যাবসলিউটলি ফাইন স্যার।
এলিজার হাসি হাসি মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল অর্ক। তার দৃষ্টি কোমল। এলিজা আগের ন্যায় মাথা নিচু করে দাঁড়িয়ে, চোখ মুখ কেমন নিষ্পৃহ। আপনাকে রেস্টলেস মনে হচ্ছে এলিজা, আপনি ঠিক আছেন? এলিজার ক্লান্ত চোখে একবার তাকালো। অর্কের নরম সুর হজম হতে চাইল না ঠিক। অর্ক এলিজার দৃষ্টির মানে বুঝল। সে এত কিছু ভেবে কিছুই বলেনি। এলিজার ফ্যাকাশে মুখ দেখে যে কেউ বুঝতে পারবে সে ঠিক নেই। অর্ক বুঝতে পারল সে প্রয়োজনের অতিরিক্ত কনসার্ন দেখিয়ে ফেলেছে। তাই অল্প শব্দে বিদায় নিয়ে এগিয়ে গেল সামনের দিকে। এলিজা অবাক হলেও কিছু ভাবার সময় পেল না। সে দ্রুত পায়ে এগিয়ে গেল মেইনটেনেন্স রুমের দিকে। অলরেডি গেস্ট চেক ইন শুরু হয়ে গেছে। তারা রুমে পৌঁছানোর আগেই রুম রেডি করতে হবে।